সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, স্বার্থ সংরক্ষণ করা আওয়ামী সরকারের প্রতিটি অসম চুক্তির বিরুদ্ধে ছাত্রজোট সবসময় রাজপথে লড়াই করেছে। এই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাম্রাজ্যবাদ তোষণনীতির বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্রজোট তার লড়াই অব্যাহত রাখবে। সরকারের একের পর এক গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশে কৃষক, শ্রমিক, ছাত্র সহ সর্বস্তরের জনগণের প্রতি আমাদের আহ্বান, রোডমার্চ সফল করুন, সাম্রাজ্যবাদী দেশগুলোর অপতৎপরতা রুখে দাঁড়ান এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করুন। ধন্যবাদ সহ জাবির আহমেদ জুবেল, সাধারণ সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রজোট, তামজিদ হায়দার চঞ্চল, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সালমান সিদ্দিকী, সভাপতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সাইদুল হক নিশান, সভাপতি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, তাওফিকা প্রিয়া, সভাপতি ভারপ্রাপ্ত বিপ্লবী ছাত্র যুব আন্দোলন এবং অমল ত্রিপুরা, সভাপতি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। এর মধ্য দিয়ে আমাদের লিখিত বক্তব্য শেষ হয়েছে। আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রতি সেগুলো আমরা নিতে পারি, আমাদের সেই জবাবগুলো দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আমাদের আরেকটা কর্মসূচির ঘোষণা আমরা দিয়ে রাখি। এই রোড মার্চকে সফল করার জন্য আগামী কাল সন্ধ্যা 7টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি থেকে মশাল মিছিল অনুষ্ঠিত করব। সেই মশাল মিছিলে সবাইকে থাকার আহ্বান করছি সন্ধ্যা 7টায়। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমরা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর দেব। একজন কর্মী তিনি অভিযোগ করেছেন যে যৌন হয়রানির অভিযোগ করেছেন ছাত্র ইউনিয়নের অন্য নেতা। আজকে আপনারা সুস্পষ্টভাবে জানেন যে আজকে আমরা বন্দর এবং করিডোর নিয়ে অসংখ্য বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, কথা বলতেও হবে। আপনারা সুস্পষ্টভাবে দেখেছেন যে আমরা যে বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেখানে আমরা মূলত যে মায়ানমারে রাখাইনে যে করিডোর দেওয়া হচ্ছে এবং চট্টগ্রামের বন্দরে নিউমুরিং টার্মিনাল, যেটা একটা আরবাদের ভিত্তিক প্রতিষ্ঠান দ্বিতীয় তাকে দেওয়া হচ্ছে, আমরা মনে করি সিদ্ধান্তগুলো বেশি শান্তিপূর্ণ। ফলে সেই জায়গা থেকে আজকে আমরা আপনাদেরকে অবহিত করার জন্য, দেশবাসীকে অবহিত করার জন্য আমরা এসেছি। ফলে আমরা আশা করবো, প্রত্যাশা করবো যে আপনাদের জন্য খুব ভালো আমাদের হবে যে সমস্ত বিষয় নিয়ে আমরা বিভিন্ন বিষয়টা আলোচনা করতে পারি। তারপরে সংশ্লিষ্ট বেশি আপনার দেশকে অবশ্যইভাবে আসলে আমরা বলে রাখি যে কোনো ধরনের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রজোটের অবস্থান, এবং আমরা সেইভাবে আগাবো। আমরা এখন আমরা অবশ্যই শুনলাম, আমরা রোড মার্চ নিয়ে ঘোষণিত আমাদের 27 দুর্নীতি রোড মার্চের ঘোষণাটা আরেকবার দিয়ে দেন 27 তারিখে। যে বন্দরে যে নিউমরিং টার্মিনাল রয়েছে, সেই টার্মিনাল বিদেশি শক্তির হাতে, বিদেশি কোম্পানির হাতে না দেওয়ার জন্য, বিদেশি কোম্পানির হাতে যেন না যায় এবং কোনোভাবে বেসরকারি প্রতিষ্ঠানকে যেন না দেওয়া হয়, সরকারি সক্ষমতা বৃদ্ধি এবং আমাদের রাখাইনে যে করিডোর, সেই করিডোর না দেওয়ার জন্য আগামী 27 থেকে 28 জুন ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর অভিমুখে আমাদের রোড মার্চ অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ছাত্রজোট সেই রোড মার্চে অংশগ্রহণ করবে। দেশবাসীকে সেই রোড মার্চে অংশগ্রহণ করে জাতীয় সম্পদ রক্ষার লড়াইয়ে থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে আমরা এইরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা একটু আমি বলি, দেখো এই যে মায়ানমারের রাজনৈতিক পরিচয়ের কথাটা, এটা তো আমাদের কথা না। তার মানে সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তারা কিন্তু এই বিষয়ে আলোচনা করেছেন বলে কিন্তু আজকে আমি জানতে পারছি এই যে মানবিক করিডোর যে ব্যাপারটা, এই শব্দটাও তো তাদের মধ্যে দিয়ে আসছে। আমি আপনি কিছু জানতাম না, ফলে তারা কিন্তু এই কথাটা বলেছে এবং বিশেষজ্ঞরা আলোচনা করে দেখিয়েছেন। এবং আমরা বলছি যে এইরকম মানবিক প্যাসেজের নাম করে এবং সেগুলোর মধ্যে সত্যটি পুরোদিক সরকার উন্মুক্ত করছেন, এগুলোর মধ্য দিয়ে যে সংকট, সেই সংকটগুলো বাড়বে, আমাদের সার্বভৌমত্ব সেটা বিঘ্নিত হতে পারে। বা রোহিঙ্গা সংকটের যে সমাধান, তার যে কার্যকর সমাধান হবে বলে কিন্তু আমরা এটার মধ্যে মনে করছি। ফলে সামগ্রিকভাবে আমরা মনে করি এইরকম করিডোর দেয় কোনো যৌক্তিকতা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে নেই। ফলে আমরা এটা সরকারকে এই সিদ্ধান্ত থেকে আমরা সরে আসার আহ্বান করছি। আরেকটা বিষয়, বন্দর তো বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলা
বিদেশিদেরকে দেয় যাতে ভালো ব্যবস্থা করা হয়। চট্টগ্রামের যে বন্দরটা অর্থাৎ যে অংশটুকু দেওয়ার কথা সরকার বলছে ওইটাকে চালানোর মতো মেনটেন্স করার মতো ওরকম লজিস্টিক সাপোর্ট বাংলাদেশের নাই বা ওরকম সক্ষমতা নাই। তাহলে আপনাদের আপত্তিটা কোথায়? একটা দেশের উন্নতি হবে, একটা বন্দর মানে আপনার ব্যবস্থাপনার জন্য নতুন করে একটা কার্যক্রম শুরু হবে, সেখানে রাজস্ব বোধের টাকা জমা হবে, তাহলে আপনাদের আপত্তিটা ঠিক কোন জায়গায়? এই মুহূর্তে এই মানে ওইখানে গত আমলি মানে যে সরকারি ইনভেস্ট করতে করতে এই জায়গায় নতুন ধরনের আধুনিক প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলো এখানে আনার প্রেক্ষিতে এই বন্দরটা পরিচালিত হচ্ছে। যখন বর্তমানে দেখেছি গত সময়ের আমলে তারা 23 সালে তারা এই একই ধরনের বর্তমানে আমাদের অন্তর্বর্তী সরকার যে যুক্তি দিচ্ছে একই কোম্পানি একই ধরনের যে আমরা বিদেশি কোম্পানিদের মিলিয়ে বেশি লাভ হবে, এমন একটা ব্যাপক লসের ব্যাপার আছে। আমরা যদি কোনো এখন যদি সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতেও কোনো বিদেশি কোম্পানির কাছে দেয় এই চট্টগ্রাম বন্দরের নির্মাণটা আনলাম, তাহলে আমাদের যে বিগত সময়ের যে ইনভেস্ট সেই ইনভেস্টটা কিন্তু আমাদের পুরোপুরি লসের সম্মুখীন হবে। পাশাপাশি আপনি একটা মানে নতুন কোম্পানিকে দিবেন, সেই কোম্পানিটা এখানে নতুনভাবে ইনভেস্ট করবে এবং কাজ শুরু করতে করতে সেটা কিন্তু অনেক 4-5 বছর লেগে যেতে পারে। এখানে আবার নতুন প্রযুক্তি তাদের মতো আনার প্রেক্ষিতে এখানে কাজ শুরু করতে এবং আরেকটা পুরাতন অভিজ্ঞতার কথা পতেঙ্গাতে যে মানে বন্দরটা আওয়ামী লীগ সরকার আমলে সৌদি ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু রিপোর্ট ভালো না। কেন বলতেছি রিপোর্ট ভালো না? ওই কোম্পানির চুক্তির প্রেক্ষিতে মানে আপনার বিগত ওই কোম্পানিকে পরিচালনা করতেছি অলরেডি, কিন্তু ওই কোম্পানির সাথে চুক্তির প্রেক্ষিতে গত 1 বছরে যেই পরিমাণ টাকা যে পরিমাণ অর্থ ইনভেস্ট করার কথা ওই বন্দরে এর 10% অর্থ ওই কোম্পানি মানে এনশিওর করে নাই। অতএব আপনি বিদেশি কোম্পানিকে দিচ্ছেন, ওই কোম্পানিটা খুবই ভালো, ওই কোম্পানিটা সারা বিশ্বে কাজ করা, কিন্তু সে আপনার মতো মানে আপনার দেশে এসে সঠিকভাবে কাজ করবে কিনা তার একটা কিন্তু নিশ্চয়তা আমরা পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। যেই কোম্পানিকে দেওয়ার কথা হচ্ছে সেই কোম্পানি না আফ্রিকাতে আপনার গতকালকে আমি একটা নিউজে দেখলাম, একটা মাধ্যমে এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানি আফ্রিকায় দায়িত্ব পেয়েছে এবং সেই দায়িত্ব পাওয়ার প্রেক্ষিতে ডিপি ওয়ার্ল্ডকে কেন্দ্র করেই সেখানে মানে ইউএসএ আর্মি বেস ক্যাম্প করেছে, তাদের আমেরিকার আর্মি একটা ক্যাম্প করেছে সেই বন্দরের আশেপাশে। অতএব আপনার এখানে বিদেশি কোম্পানিকে বন্দরের মতো একটা মানে বন্দর বিদেশি কোম্পানির কাছে দেওয়া শুধুমাত্র আমাদের রাজস্ব আয়ের লাভের লসের ব্যাপার না, এটা এখানে আমাদের সার্বভৌমত্বেরও প্রশ্ন আছে। কতটুকু নিরাপদ থাকে আমাদের দেশে এই প্রশ্নটা আছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.